হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ গাইস। আপনারা কেমন আছেন গাইস? আশা করি আপনারা ভালো আছেন। আমি আমিও ভালো আছি। এই আশা করা যায় আপনারা ভালো আছেন। তো গাইস, আজকে আমি কয়েকটা কথা বলতে চাই। আমার মনে হচ্ছে আমি মোটো হয়ে গেছি। আমার মনে হচ্ছে ইদানিং আমি মোটো হয়ে গেছি একটু। আমার এই যে এইগুলি মাংস বেড়ে গেছে গো। অদ্ভুত লাগে। তা আমার আমার মনে হচ্ছে আমি একটু মোটা হয়ে গেছি গা। দাঁড়ান একটু ওয়েট। তা আমার মনে হচ্ছে আমি একটু মোটা হয়ে গেছি। আর এটা আমার একান্ত না, অনেকেই বলতেছে একটু মোটা হয়ে গেছি। মোটা হইলেও সমস্যা, চিকন হইলেও সমস্যা, কি করব আমি? দূর, মানুষের কথা বাদ দিয়ে দেন। আমি অনেক আগে অনেক আগে বললে ভুল হবে, প্রায় 2 থেকে 3 বছর আগে ভালো মোটা ছিলাম। 66 কেজি ছিলাম, 66 কেজি। এখন কমছে, কমছে এখন ভালোই কমেছে আর কি। যাই হোক, বলবো না আসলটা, কারণ আসলটা আমি নিজেও জানি না, কিন্তু কমেছে। মেপেছিলাম অনেকদিন আগেই, তো তখন মানে অনেক আগেই, তখন 60 ছিল। এখন জানি না, আপাতত মাপতে হবে আবার। কিন্তু যেটা আমি বলতে চাইছি, আমি যখন 2 থেকে 3 বছর আগে মোটা ছিলাম, তখন আমার প্রায় এই সবাই সবাই আমারে। তো গাইস, ঘরের কথা বলছিলাম, হঠাৎের ভেতরে হচ্ছে আমার মা আসছে, আমার ভাই আসছে ওই রুমে। তো আমার রুমে থাকা হয় নাই, তো বাইরে এসে পড়ছি। তো এগেন আবার শিল্পটা। সো যেটা ছিলাম, যে আমি যখন 3 বছর আগে মোটা ছিলাম, তখন আমাকে সবাই বলতো যে কী রে স্মৃতি, তুই তো অনেক মোটা যেত, অনেক মোটা যেত, এত মোটা তো ভালো না, এত মোটা তো ভালো। মানে আমার মানে সবাই বলতো, একজন দুজন না, সবাই বলতো যে স্মৃতি, তুই তো এত মোটা, তোকে তো ভালো লাগছে না, এত মোটা ভালো লাগছে না। তারপরে কী হলো, তারপরে কলেজ যাওয়া, এই যা, তারপরে কলেজ যেতে যেতে হাঁটাহাঁটি হতো অনেক। তো এই হাঁটাহাঁটির ফলে আমি কমে গেলাম, বললাম 60 কেজি। তো মানুষ আবার বলে কি রেস্ট্রিতে এত চিকন হলি কেমনি, এত চিকনও ভালো না। তা আমি করি চিকন এত করে নিলাম, 66 কেজি থেকে 60 কেজি হয়েছি। মনে মনে করে সামনে তো বলা যায় না। 66 কেজি থেকে 60 কেজি হয়েছি, তো ভালো না, এটা অত চিকন তো হই নাই, মিডিয়াম, যেটা আমার জন্য ভালো, আমার শরীরের জন্যও ভালো। নজর দিচ্ছ কেন তোমরা? এত চিকন তো ভালো না, এত চিকন হলে তো ভালো লাগবে না তোকে, তুই একটু মোটা ছিল ভালো ছিল। মানে যখন মোটা ছিল তখন বলে মোটা হলে ভালো না, এখন যখন আমি চিকন হয়েছি তখন বলে চিকন হলে ভালো না। আমি কী করবো, কি বিকাশ করবো? মানে তোমার মন মতো চলে তখন হবে না, তাই না? তাই ভাবছি লোকের কাপড় বাদ দিলাম। তো ওইখান থেকে বাদ দিলাম হচ্ছে লোকের কথাবার্তা, চিন্তাধারা, সমস্ত কিছু বাদ দিলাম, যে না, এখন শুধু নিজে কথা ভাববো। তো ওনারা এমন নজরে দিল যে আমি আবার আগের মতো মোটা হওয়া শুরু করছি। যাক, এখন আবার ভাবতেছি আবার কিছু একটা করতে হবে। এখন তো কলেজে তো আমার যাওয়া হয় না, ভার্সিটিতে গেলে যাও, না গেলে না, এমন টাইপের। তো এখন কিছু করতে হবে, যার ফলে আবার চিকন হতে পারে। সাথে আবার শীত, উঠতে মন যাবে সকালে। এবার থেকে অত সকালে উঠে একটু ব্যায়াম করবো, অবশ্যই ব্যায়াম করার প্রয়োজন আমার। আমার ব্যায়ামের কথা শুনবেন, আমার সাথে ব্যায়ামের গল্প। মানে আমি যতবার ব্যায়াম করার চেষ্টা করছি, 1 থেকে 2 দিন কি 3 দিন, পরের দিন হয়তো আমার কোনো সমস্যা হয়, বা হয়তো আমার লেজি ফিল হয়, বা হয়তো আমার ভালো লাগে না, বা হয়তো আমি টায়ার্ড থাকি, বা মন চায় না, কোনো না কোনো অজুহাত, 3 দিনে বেরিয়ে যায় না। আমি বললাম আবার ছাড়ছি, আবার কিছুদিন পর আবার ধরছি, আবার ছাড়ছি, কিছুদিন পর আবার ধরছি, এরকম টাইপের। মানে আমি ব্যায়াম খেলা করছি, কিছুদিন খেলি তো কিছুদিন অফ যায়, কিছুদিন খেলি তো কিছুদিন অফ যায়, এমন টাইপের। এমন করলে কি হবে? সিরিয়াসভাবে করতে হবে। আজকে একটা ভিডিও দিয়েছি, ভিডিওতে বলতেছে যে এক্সারসাইজ করলে অনেক ভালো, শরীরের জন্য অনেক ভালো, ফিট থাকে তার জন্য ভালো। আর হচ্ছে এই মেডিটেশন করা ভালো। আমি বলি 1 মিনিট তো শান্তি মতো বসতে পারি না, 1 মিনিট ধ্যান করতে গেলে আমার 24টা চিন্তা মাথায় আসে। আমি করবো মেডিটেশন, তো 10 মিনিট মাথা ঘুরে আমার ভাবলেই। সাধারণত 1 মিনিট করলে না, আমি ওই 1 মিনিটেই আমার কাছে মনে যথেষ্ট। 1 মিনিট করতে করতে না আমার দিন জায়গা, দম জায়গা।
আমার 10 মিনিট কে আসবো অসম্ভব। আমার বোনের বিয়ে হইলো না, তো বোনের বিয়েতে না গেছে আমি নৌক রাখিনি, একবার মানে নৌকা করে কেটে গেছে। তো আমার বাকি সব আমার একটা মেয়ে বলেছিল কি, চাপু তোমার নীল পালিশ দিস হচ্ছে, তোমার নৌকগুলি একটু বড় হতো তো আমার সুন্দর হতো। আমি এই কষ্টে দুঃখে কষ্টে এখন নৌক বড় করা শুরু করেছি। দেখি নখগুলি একটু বড় হোক, তারপরে দেখা যায়। হালকা বড় আছে, বেশি না, বড় করে সাইজ করতে হবে, হয়ে যাবো তাই না? তো ভাবলাম কোনো বিয়ে দেখে নীল পাড়ি দিয়ে যাবো। কিন্তু এই নেক কাটার নখ হওয়ার পর থেকে এই নখ করার পর থেকে রাখার পর থেকে আমি ঠিক মতো কিছু ধরতে পারছি না, শুধু ভেঙে যাওয়ার ভয় থাকে। কোনো বালতি, কোনো বস্তা বা কোনো কিছু, কোনো পানি ধরলে আমার ভেঙে যাওয়ার ভয় থাকে, আমি ধরি না। কতটা জ্বালা নৌবো। আপনারা নৌবো রাখেন কীভাবে একটু জানান তো। আমার বড় করার ইচ্ছা আছে, বড় হয় না। আমি যতবার রাখার চেষ্টা করছি হয় ভেঙে যায়, না হয় কিছু না কিছু হয়ে যায়, কিছু না কিছু হয়ে যায়। আমার নৌক অনেক পাতলা, শক্ত কোনো বললেন তো যদি জানেন আমার একটু হেল্প করবে। নৌকা করতে আমার মন চায়, কিন্তু নৌকা রাখার জন্য তো মানে আমার থাকে না, হয় না, কোনো না কোনো কারণ ভেঙে যেতে আমি নৌকা রাখতে পারি না। তো আমি অনেক আগে চেষ্টা করছিলাম, পারি নাই, কলেজে থাকতেও পারিনি। তো এখন যেহেতু ভার্সিটি হচ্ছি, তো ভাবলাম এখন একটু ট্রাই করি, করা যেতে পারে। এখন তো নৌক দেখে না, আগে তো স্কুল থেকে। আর একটা কথা জানি, একটু মজা করবো না, স্কুল লাইফে যখন নৌক রাখতো তখন তো কেটে ফেলতো টিচার আঙ্গুলে বাই মাথা আঙ্গুলে। তো স্টুডেন্ট লাইফে কী হয়েছে, যখন আমি ক্লাস 8 কি 9 পড়ি, তখন আমার ফ্রেন্ডরা, মানে আমার ফ্রেন্ড কয়েকটা ফ্রেন্ড নৌক রাখছিল। তো স্যার ওদিন কয়েকটা নোট চেক করতেছিল সামনে, মানে আমরা ব্যাক বেঞ্চের তো পিছিয়ে বসতাম। সামনে থেকে স্যার আসতো, তো সামনে স্যার দেখে আসতেছিল যাদের হাতে নৌক আছে আঙ্গুলে বাড়ি মারতেছিল। তো ওইখানে আমাদের একটা ফ্রেন্ড ছিল, ও সবসময় ব্যাগে করে ছোট্ট একটা নীল কাটা হাতে করে রাখতো, মানে ছোট্ট ব্যাগে করে সবসময় ছোট্ট একটা নীল করে রাখতো। তো ওই নীলটা কাটা নিয়ে একজনে কাটা শুরু করছে, একজনে দাঁত কাটতেছে, তো একজনে কোনো রকম চিনটে ভাগতেছে, কিছু না কিছু করতেছে। সেদিন আমার এক হাতে নখ ছিল, আরেক হাতে নখ ছিল না। তো আমি স্যারকে ওই নখ, ওই হাতে দেখে যে হাতে নখ নাই, ওইটা দেখানোর পর এইটা দেখে নাকি আমি বেঁচে গেছিলাম। তারপরে বাকি গেলে পুরো দুরা শুধু কাটা শুরু করছে, আঙুল বাড়ি খাইছি। হাই রে, একবার আমিও খাইছিলাম, এমন ব্যথা। তারপরে স্কুল লাইফে আর নখ না, ভাই নখ না। স্যারেদের মাইক খাওয়া থেকে ভালো নখ না রাখা, অন্তত বড় হওয়ার পর দরকার পড়তো মাইক খেলছে না। স্যারেদের মাইক কাপড় বন্ধ থাকে গেছে, আঙ্গুলে আমার অনেক। যাই হোক গাইস, আজকের রাতটুকু আবার নেক্সট ভিডিও দেখাবে গাইস। ওকে, বাই বাই।